আজকে তোমাদের কোষে দেখি 23.3 এর অঙ্কগুলো বুঝিয়ে এবং করে দেওয়া হবে। তবে এই ক্লাসটা করার আগে আগের যে ক্লাসগুলো অর্থাৎ 23.1 এবং 23.2 এর যে ক্লাসগুলো সেগুলো অবশ্যই দেখে নেবে, না দেখলে কিন্তু 23.3 এর অঙ্কগুলো বুঝতে পারবে না। আমি তোমাদের সুবিধার জন্য আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা লিংকের মারফত কিন্তু পৌঁছাতে পারবে। সেই ভিডিওগুলো দেখার পর তবেই এই ভিডিওটি দেখবে, তাহলে ঠিকঠাক অঙ্কগুলো বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো কোষে দেখে 23.3 এই যে অঙ্কগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ক করার জন্য মেনলি কোষে দেখে 23.1 এবং 23.2 এর অঙ্কগুলো সাহায্যেই করতে পারবে। আর এই চ্যাপ্টারের কিছু সূত্র রয়েছে, এই সূত্র 3টে জানলে পরে তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা করতে পারবে। তো প্রথমে আমি সূত্রগুলো বলে দেবো, তারপরে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি বুঝিয়ে দেবো এবং করেও দেবো। তো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমেই যে সূত্রটা লাগবে সেই সূত্রটা একটু তোমরা জেনে নাও, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এই সূত্রটা কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কোণের মাপ, তোমরা আগে জেনেছো এটাকে থিটা বলা যেতে পারে বা কিছু একটা বলা যেতে পারে। এটা হচ্ছে কোণের মাপ। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 হয়, এটাকে 1 নম্বর বলছি। এরপরে দেখো 2 নম্বরটা, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, এটাকে 2 নম্বর সূত্র বলছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, অতএব 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ভাবো ট্যানটাকে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার এ হবে, সেটা এখানে লিখেছি, সমান কি হবে, সেক স্কোয়ার এ হবে। বুঝা যাচ্ছে? ট্যানটাকে ধরো ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ হবে, সেটা লিখেছি। আর সেক স্কোয়ার এটা রয়ে যাচ্ছে, এখানে রয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা সূত্র হিসাবে কাজ করতে পারে বিভিন্ন সময়ে। এরপরে দেখো 3 নম্বর, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। এখান থেকেও একটা অন্যরকম ফর্ম আনা যেতে পারে, যে কট স্কোয়ার এ প্লাস 1 সমান কোসেক স্কোয়ার এ, ঠিক এই আগেরটার মতোই। ঠিক আছে, তোমরা মেনলি এই 1 নম্বর যেটা দেওয়া রয়েছে, 2 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর যেটা রয়েছে, এই সূত্র 3টে মুখস্থ করতে হবে। এই সূত্র 3টে মুখস্থ করলেই এই ফর্মগুলো অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি কেউ কোশ্চেন করে যে কোসেক স্কোয়ার এ সমান কি হবে, তোমরা বলতেই পারবে 1 প্লাস কট স্কোয়ার এ। ঠিক আছে, একইভাবে প্রথম সূত্রটা আমি লিখলাম না, তোমরা বলতেই পারো যে সাইন স্কোয়ার এ সমান কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার এ হবে, বা কস স্কোয়ার এ সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে। তো এই 3টে মেন সূত্র, এই সূত্র থেকে অনেক রকম আরো সূত্র তৈরি করা যেতে পারে। এবার অঙ্কগুলো শুরু করা যাক। যে প্রথম অঙ্কটা রয়েছে 1 দাগের 1, দেখো সাইন থিটা সমান 4/5 দেওয়া রয়েছে, তারপর এর মান বের করতে বলেছে। তো এই অঙ্কটা এবং তার পরের অঙ্কটা দেখো, ট্যান থিটা দেওয়া রয়েছে 3/4, এর মান বের করতে বলেছে। এই অঙ্কগুলো করতে গেলে পরে তোমাদের আগের যে চ্যাপ্টার 23.1 এর সেখান থেকেই করতে পারবে। অর্থাৎ সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব সমান ধরবে 4k আর অতিভুজ সমান 5k। এরপর ভূমিটা বের করে নেবে, তারপর মানগুলো বসিয়ে দেবে। এই জন্য 1 আর 2 এর অঙ্কটা আমি করাচ্ছি না, তোমরা নিজেরাই করতে পারবে যদি 23.1 এর অঙ্কগুলো করে থাকো। আমি 1 দাগের 3 থেকে শুরু করছি। তো 1 দাগের 3 অঙ্কটা প্রথমে তোমরা দেখো, যে ট্যান থিটা সমান 1 দেওয়া রয়েছে, তারপরে এই সংখ্যামালাটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখো কি করব। তো প্রথমেই দেখো, যেহেতু ট্যান থিটা সমান 1 দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব, বা ট্যান থিটা সমান 1 এর জায়গায় ট্যান কতর মান 1, তোমরা সেটা জানো যে ট্যান 45 ডিগ্রি 1, তো আমরা ট্যান 45 ডিগ্রি দিকে দেবো। তো এখান থেকে দেখো, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি, তবে ট্যান ঠিক কাটা যাওয়ার মতো ঠিক ব্যাপারটা নয়, যে ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি যেহেতু হচ্ছে, তা থিটা সমান 45 ডিগ্রি বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু কাটা যাওয়ার ব্যাপারটা ঠিক নয়। এখান থেকে লিখতে পারি থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তো থিটার মান আমরা বের করতে পারলাম। এরপরে এই সংখ্যামালাটা আমরা বসিয়ে দেবো, বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা। ঠিক আছে, যার মানটা বের করতে হবে, এই থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবো। দেখো 8 সাইন 45 ডিগ্রি প্লাস 5 কস 45 ডিগ্রি বাই সাইন কিউ 45 ডিগ্রি মাইনাস 2 কস কিউ 45 ডিগ্রি প্লাস 7 কস 45 ডিগ্রি, যেহেতু থিটা সমান
45 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো আমরা মানগুলো পরপর বসিয়ে দেব। 8 sin 45 ডিগ্রি, 8 ইন্টু সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 প্লাস 5 রয়েছে ইন্টু কস 45 ডিগ্রি একই মান 1/√2, নিচে রয়েছে সাইন কিউব 45 ডিগ্রি মানে 1/√2 এর হোল কিউব মাইনাস 2 ইন্টু কস 45 ডিগ্রি একই মান 1/√2 এর হোল কিউব প্লাস 7 ইন্টু কস 45 ডিগ্রি সবই হচ্ছে 1/√2। লক্ষ্য করে এখানে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি সবই রয়েছে আর তাদের প্রত্যেকের মান কিন্তু 1/√2। ঠিক আছে, এরপরে সরলীকরণ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো সমান 8/2√2 প্রথম টার্ম থেকে হচ্ছে 8/2√2 প্লাস 5/2√2 হবে। এখান থেকে দেখো বাই 1/2√2 হোল কিউব মানে হচ্ছে 1/2√2 মাইনাস 2 ইন্টু 1/√2 হোল কিউব মানে 2√2 হবে, নিচে উপরে 2 থেকে যাবে, এই 2টা উপরে থেকে যাচ্ছে, প্লাস 7 ইন্টু 1/√2 তার মানে 7/√2। এরপরে দেখো সমান এখানে √2 লসাগু করলে হবে 8 আর 5 13/√2। এরপর দেখো 13/√2 রয়েছে উপরে, এটা সমান কি হবে 13/√2 যেমন ছিল বসিয়ে দিলাম। আর এইখানটা দেখো উল্টে যাবে, তো 2√2টা যাবে উপরে আর নিচে হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 13 হয়ে গেল। 13 ক্যান্সেল, √2 ক্যান্সেল, পুরো থাকবে কত শুধুমাত্র 2। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরপর 2 এর দাগের একটা তোমরা দেখো যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ কোসেক থিটা সমান লিখতে চাইছি সাইন মাধ্যমে এবং ট্যান থিটাও সমান লিখতে চাইছি সাইন থিটার মাধ্যমে। তো দেখো কিভাবে করা যায়। তো প্রথমে আমরা কি করব যে কোসেক থিটা সমান 1/sin থিটা। তো এখানে দেখো কোসেক থিটা সমানে লিখেছি, এখান থেকে কিন্তু সাইন ছাড়া অন্য কিছু নেই, তাহলে এটাই চেয়েছে ওরা যাতে সাইন ছাড়া অন্য কিছু না থাকে, সেটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে সেকেন্ড পার্টটা ট্যান থিটা সমান কি লেখা যেতে পারে। তো ট্যান থিটা সমান দেখো 1/cot থিটা লেখা যেতে পারে। তো cot থিটা সমান কি করতে চাইছি, কোনো একটা স্কোয়ার আকারে লিখতে চাইছি, তাহলে কি লিখতে হবে সমান 1/√cot স্কোয়ার থিটা। এইবার সেই আগের 3টে সূত্র যেটা লিখেছিলাম মনে করে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ছিল, তাহলে সেখান থেকে কট স্কোয়ার থিটা সমান কি লেখা যেতে পারে 1/√কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 লেখা যেতে পারে, সমান 1/√1/sin স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা জায়গায় লিখছি 1/sin স্কোয়ার থিটা। তো আমরা জানো যে কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা মাইনাস 1। এরপর সাইন স্কোয়ার থিটা লসাগু করবো, নিচে উপরে যা আছে তাই থাকবে, সাইন স্কোয়ার থিটা লসাগু করলে এখানে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটা উল্টে গেলে পরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা উপরে চলে যাবে, কিন্তু রুট থাকার জন্য শুধু সাইন থিটা বেরিয়ে যাবে। আর নিচে দেখো রুটটার ভিতরেই থাকবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাও দেখো সাইন থিটার আকারে কিন্তু লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা পেয়ে গেলে যে কোসেক থিটাকে এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ কিন্তু হয়ে গেল। এরপরে দেখো এই 2 এর অঙ্কটা, 2 এর দাগে 2 এর অঙ্কটা, এই অঙ্কটা দেখো সেম অঙ্ক, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করি। এটা কিন্তু আগের সঙ্গে পুরো সেম, তাই এইটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, তবে না পারলে অবশ্যই তোমরা জানাবে। এরপর দেখো 3 এর দাগের একটা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 দেওয়া রয়েছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বের করতে বলেছে। তো আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা লিখি প্রথমে, যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে 1 হবে। এটা সূত্র ছিল একটা, 2 নম্বর সূত্রটা এটাই ছিল। এরপরে দেখো এটাকে সেক স্কোয়ার থিটা আছে, এটা ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে মনে মনে এটা এই অঙ্ক ভেবো না, বীজগণিতের অঙ্ক ভাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যেতে পারে, অর্থাৎ লেখা যেতে পারে কি যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, সমান ডান দিকে যেমন ছিল তেমন 1। বা এবার আমাদের মান বের করতে বলেছে যেটা সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বের করতে বলেছে, তাহলে এইটার মান বের করতে বলেছে, তো এটা আমরা রেখে দেবো আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কি হবে, 1টা যেমন ছিল তেমন বাই এইটার নিচে চলে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা।
বা sec থিটা মাইনাস tan থিটা সমান 1 বাই এইটার মান দেখো আমরা জানি sec থিটা প্লাস tan থিটা বলে দিয়েছে 2 হবে এই মানটা, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দেবো বাই 2। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল উত্তর, অর্থাৎ বলা যেতে পারে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। এটাই অ্যান্সার। এরপর দেখো 3 দাগে 2 এর অঙ্কটা দেখো, cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 মাইনাস 1 হলে cosec থিটা প্লাস cot থিটার মান কত? এই অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই, আগেটা ছিল sec আর tan দিয়ে, আর এটা হচ্ছে cosec আর cot দিয়ে। তো সূত্র সেরকমই এরও রয়েছে, তো দেখা যাক কিভাবে করব। আমরা জানি আগের মতোই সূত্রটা লিখে দেবো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এইবার দেখো এইটাকে সূত্রে ফেলে দেবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, অর্থাৎ cosec থিটা প্লাস cot থিটা আর cosec থিটা মাইনাস cot থিটা, ডান দিকে যেমন ছিল তেমন সমান 1। এবার এই মানটা দরকার, এটা আমরা রেখে দেবো, আর মাইনাসটা কি করব, এদিকে ডান দিকে নিয়ে চলে যাব। দেখো cosec থিটা প্লাস cot থিটা সমান কি করব, 1 বাই cosec থিটা মাইনাস cot থিটা, অর্থাৎ এই টার্মটা ডান দিকে আসার জন্য বাই হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে গেছে সমাধানের নিয়মে। এবার আমরা এই মানটা বসিয়ে দেবো, 1 বাই cosec থিটা মাইনাস cot থিটা মানে কি হবে, √2 মাইনাস 1। ঠিক আছে, এবার এইটাকে আমরা কি করব, সরলীকরণ করতে যাব, অর্থাৎ করণীয় নিরসন করব। √2 মাইনাস 1টাকে কি করতে হবে, করণীয় নিরসন করতে হলে পরে সমান √2 মাইনাস 1টা যেমন ছিল তেমন, এবার উপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। দেখো উপরে √2 প্লাস 1 করলাম, নিচেতেও কিন্তু √2 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, সমান √2 প্লাস 1 যেমন ছিল তেমন। আর এটা দেখো a মাইনাস b a প্লাস b সূত্র বসে গেছে, উত্তর কত হবে তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হবে। ঠিক আছে, এবার √2 স্কয়ার মানে উপরেরটা যা ছিল তাই লিখে দেবো প্রথমে, তারপর √2 স্কয়ার মানে 2 মাইনাস 1 স্কয়ার মানে 1। এটা দেখো সমান দিলে √2 প্লাস 1টা লিখলাম নিচে উপরে, আর নিচে দেখো 2 মাইনাস 1 মানে 1, অর্থাৎ নিচে 1 মানে যেহেতু সেটা আর লেখার কিন্তু প্রয়োজন নেই, তাহলে এটাই উত্তর হয়ে গেল √2 প্লাস 1। এরপর 3 দাগে 3 অঙ্কটা দেখো, sin থিটা প্লাস cos থিটা সমান 1 দেওয়া রয়েছে, তাহলে sin থিটা ইন্টু cos থিটার মান কত? দেখো কিভাবে করা যায়, যেহেতু sin থিটা প্লাস cos থিটা 1 দেওয়া রয়েছে, আমরা কি করব, বা sin থিটা প্লাস cos থিটা লিখে তার হোল স্কয়ার করে দেবো, বাঁ দিকটা পুরোটার হোল স্কয়ার করলাম, তাহলে ডান দিকটাও পুরোটা হোল স্কয়ার করতে হবে, অর্থাৎ 1 স্কয়ার লিখতে হয়। এরপর দেখো বা sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। এটা দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর ডান দিকে যেমন ছিল 1 স্কয়ার সমান 1। এরপরে আমরা একটু সাজিয়ে লিখবো, sin স্কয়ারটা প্রথমে লিখবো sin স্কয়ার থিটা, তারপরে লিখবো প্লাস cos স্কয়ার থিটা, তারপরে এই টার্মটা লিখবো 2 sin থিটা cos থিটা সমান 1। এরপরে দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, তাহলে এই জায়গাটা 1 বসিয়ে দিলাম, বাকি থাকছে যেটা পুরোটা বসিয়ে দিচ্ছি সমান 1, বা 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা সমান 1টাকে ডান দিকে গেলে পরে কি হবে, -1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1, 1টা জায়গায় এটা বসিয়েছি, আর এই 1টা মাইনাস হয়ে গেছে এখানে, তাহলে দেখতে পাচ্ছ যে 2 sin থিটা cos থিটা সমান কি হচ্ছে, 1 মাইনাস 1 সমান 0। ঠিক আছে, 2টা যদি এবার ডান দিকে নিতে যাই, এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে কি দাঁড়াবে, sin থিটা ইন্টু cos থিটা সমান কি হবে, 0ই হবে, কেন 0কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হয়, তাই 0 অ্যান্সার। তাহলে মান নির্ণয় হয়ে গেল sin থিটা ইন্টু cos থিটা সমান 0 হবে। এরপর দেখো তোমরা 3 দাগের 4 অঙ্কটা, tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া রয়েছে, tan থিটা মাইনাস cot থিটার মান বের করতে হবে। তো আগের মতো একই হবে এটাও, তো প্রথমেই দেখে নেব tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া রয়েছে, এটাকে আমরা কি করব, যে cot থিটার জায়গায় লিখব 1 বাই tan থিটা, আর ডান দিকটা যেমন আছে তেমন। এবার এখান থেকে দেখো tan থিটা লসাগু করব, উপরে হয়ে যাবে tan স্কয়ার থিটা হয়ে যাবে, এটা প্লাস 1 হয়ে যাবে, আর ডান দিকে যেমন ছিল তেমন, বা tan স্কয়ার থিটা প্লাস 1 রয়েছে, আর এটাকে যদি 2 এর সঙ্গে গুণ করে দিই তাহলে কি হবে, দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 tan থিটা হয়ে যাবে, বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটাটাকে এদিকে এলে পরে মাইনাস হয়ে যাবে, 2 tan থিটা প্লাস 1 সমান 0। এইবার দেখো এটাকে ভাবতে পারে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a
ইন্টু বিটা তো 1 হয়েছে, প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার ভাবো। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মতো ভাবতে পারো, এটাকে কি লিখতে পারি, ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। বুঝতে পারলে? এটা হচ্ছে a স্কোয়ার ভাবো, আর 1টাকে 1 স্কোয়ার ধরতে পারো, তাহলে বি স্কোয়ার হচ্ছে, আর এটা মাইনাস 2ab মাঝখানে রয়েছে, অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে। আর ডান দিকে যেমন ছিল তেমন। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, ট্যান থিটা মাইনাস 1 সমান 0 হয়ে যাচ্ছে, স্কোয়ারটা উঠে যাচ্ছে যেহেতু ডান দিকে 0 রয়েছে। দেখো তাহলে ট্যান থিটা সমান কি হবে, ট্যান থিটা সমান হবে 1টাকে ডান দিকে গেলে পরে 1 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে বলেছে, তো ট্যান থিটা মাইনাস কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা লিখতে পারি, 1 বাই ট্যান থিটা। এবার ট্যান থিটা মানে তো 1 মাইনাস 1 বাই 1, তার মানে এটা 1ই হচ্ছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা অ্যান্সার হয়ে গেল। আজকে তোমাদের 3 দাগের 4 পর্যন্ত হয়ে গেল। এরপরে বাকি অঙ্কগুলো আমি পরের ক্লাসে করিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাকছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে।